আমি সে মা দিদিমাদের হারিয়ে যাওয়া একটা রান্না করব, মুড়ি ঘন্ট। এর জন্য দেখো নিয়ে নিয়েছি একটা বড় মাছের মাথা, কাতলা মাছের মাথা, আর নিয়ে নিয়েছি 250 গ্রাম চাল, গোবিন্দভোগ ছোট ছোট সেন্টোলা চাল, সেই চাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা আলু বড় কুচো কুচো করে, একটা বড় পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা চিড়ে। চলো এবার গ্যাসটা জ্বালি, কড়াটা বসিয়ে দিলাম প্রথমেই। এবার দিয়ে দেবো এতে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি। প্রথমেই মাছটাকে ভেজে নেব। আমি আগেই মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে এই মুড়োটা আগে ভেজে নেব। যেহেতু ফাটবে ওই জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম, ভাজা হোক, তারপর নামাবো। কম বেশি সবাই করে মুড়ি ঘন্ট, তা আমি আজকে আমার মতন করে মুড়ি ঘন্টটা করে তোমাদের দেখাবো। দেখি এবার মুড়োটা ভাজা হলো নাকি, নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে আমি তুলে রাখবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এই তেলেই দিয়ে দিচ্ছি আমি একটু গোটা জিরে, একটু তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো। এবার আমি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, এবার দেখো এই ছোট্ট চামচে একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বেটে রেখেছিলাম, দিয়ে আমি আবার একটু নাড়তে থাকবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, মিডিয়াম করে দিয়ে। তো দেখো এতে আমি আদা ধনে জিরে লঙ্কা একসাথে বেটে রাখি, এই মশলা একটু আদা জিরে বাটা ধনে জিরে বাটা একসাথে লঙ্কা এটা দিয়ে দিচ্ছি। এবার একে একে মশলাগুলো দেবো। এবার দেব এই যে ছোট চামচের 1 চামচে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, এটা ওই যে 1 চামচের ছোট্ট চামচের 1 চামচে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দেব এই যে দেখো এতে আমি শুকনো লঙ্কা ধনে জিরে মরিচ একটা ভাজা মশলা করে রেখেছি, এর থেকে এটাও আমি দিয়ে দিচ্ছি। একটুখানি রেখে দিলাম সব শেষে দেওয়ার জন্য, দিয়ে আমি আবারও নাড়তে থাকবো এটা। আর যেহেতু আজকে আমার বাড়িতে একটু টমেটো নেই, ফুরিয়ে গেছে, তার জন্য আমি একটু এখানে সস দিয়ে নিচ্ছি, সামান্য একটু সস দিয়ে নেড়ে নিচ্ছি এটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো, আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব।
এবার আমি সেই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আবার একটু জোর করে দেবো, দিয়ে এবার একটু এটা কষাতে থাকবো। সব মশলা, আলু, চাল একসাথে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে আমার এটা চাল দিয়ে আলু সব মশলা দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো এটা মাছের মাথাটা ভেজে রাখা ছিল, সেটা এবার তুলে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবো মুড়োটার সাথে, যাতে সব মশলাটা মাছের মাথার মধ্যে মিশে যায়। ভাজা হোক। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। চালগুলো সেদ্ধ হবে সেই পরিমাণ, এই যে দেখতে পাচ্ছ মগটা করে মগ জল আমি দিয়ে দিলাম। এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এবার ফুটে সেদ্ধ হোক, তারপর আবার 10 মিনিট পর আমি চলে এলাম দেখি এটা সেদ্ধ হলো কিনা। দেখতে পাচ্ছ আলুগুলো নরম হয়ে গেছে, চালু নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে একটু চিনি। আর দিয়ে দিচ্ছি একটু নুন। আর এবার আমি দিয়ে দেবো এতে এই যে এতে গরম মশলা আছে আমার, এই যে ছোটো চামচের 1 চামচে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এতে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এবার সব শেষে আমি একটু বেশি ঘি দিয়ে দিচ্ছি এতে। ঘিটা দিয়ে আমি থালাটা আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখানে বসানো থাক কিছুক্ষণ, তারপর আমি এটাকে সার্ভ করব। চলে এলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই যে আমার একদম ঝরঝরা মুড়ি ঘন্ট কমপ্লিট। এটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তাহলে আমার তৈরি মুড়ি ঘন্ট তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলো না।